শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, সিন্ডিকেট এবং কারসাজির কারণে ঢাকা থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে উড়োজাহাজের ভাড়া কয়েক গুণ পর্যন্ত বেড়েছিল। এই নৈরাজ্যের বিরুদ্ধে গেল সপ্তাহে শক্ত হওয়ার কথা জানায় সরকার। এতে ভাড়া কিছুটা কমেছে, তবে তা শুধু প্রতিষ্ঠানের নাম এবং বিক্রয় মূল্য লেখার নিয়ম মেনে ইস্যু করা টিকিটের ক্ষেত্রেই। অনেক ট্রাভেল এজেন্সি সেই নিয়ম মানছে না। নৈরাজ্য বন্ধে জোর মনিটরিং জরুরি বলছেন সংশ্লিষ্টরা। রাজবাড়ীর গোয়ালন্দে মাজার এবং পুলিশের উপর হামলার ঘটনায় ৩৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপি নেতারা বলছেন, অস্থিরতা সৃষ্টি করা এইসব ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়, এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন তারা। এবং সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বের হয় শোভাযাত্রা। চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুসে অংশ নেয় কয়েক লাখ মানুষ। সেখানে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে একজন এবং গরমে অসুস্থ হয়ে মারা যান একজন। বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, শুনছিলেন শিরোনাম। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। এবারে বিস্তারিত। সরকারের কঠোর নিয়ম জারির পর উড়োজাহাজের ভাড়া কিছুটা কমলেও সহনীয় পর্যায়ে আসেনি। কারণ এখনও অনেক ট্রাভেল এজেন্সি টিকিট বিক্রিতে প্রতিষ্ঠানের নাম এবং বিক্রয় মূল্য লেখার নিয়ম মানছেন না। সংশ্লিষ্টরা বলছেন, ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে জোরদার মনিটরিং জরুরি। মাসেক রাহাতের রিপোর্ট। এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না। আন্তর্জাতিক বিভিন্ন রুটে উড়োজাহাজের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধির পর নৈরাজ্য বন্ধে গেল সপ্তাহে শক্ত অবস্থানে যাওয়ার কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা। এরপর বিমান ভাড়া কিছুটা কমেছে, তবে সহনীয় পর্যায়ে আসেনি। কারণ এখনও অনেক ট্রাভেল এজেন্সি টিকিট বিক্রিতে প্রতিষ্ঠানের নাম ও দাম লেখা সহ অন্যান্য নিয়ম মানছেন না। কয়েকদিন বিমানবন্দর ঘুরে দেখা গেছে নিয়ম মেনে ইস্যু করা টিকিটের দাম তুলনামূলক কম। দাম লেখা নাই না। কত দিয়ে কিনছেন টিকিটটা? আমার যে নিচে বলছে ৭০,০০০ টাকায় কিনছি। প্রতিষ্ঠানের নাম লেখা আছে কিন্তু দাম লেখা নাই। বলেন নাই প্রতিষ্ঠানকে টিকিটের দাম লিখে দিতে? কোনো প্রতিষ্ঠানে লিখে দেয় না তো। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। ৭০,০০০ টাকা নিতে থাকা তো এইটাতে যদি একটা পাবলিক যায় তার তাহে কি। আমি সচেতন হয়ে দাম এবং প্রতিষ্ঠানের নাম বুঝে নিচ্ছি এবং সকল যাত্রীরা যদি সচেতন হয় তাহলে কেউ আর প্রতারণা করার সুযোগ পাবে না। আমি বলি কিন্তু ওনারা লেখে না, যেটা ডকুমেন্টস থাকবে আমরা কর্তৃপক্ষকে দেখাবো, এই জন্য ওনারা লেখে না। ওনারা বলে যে নিলেন না, নিলে নাই। টিকিট বিক্রির সঙ্গে জড়িতরা বলছেন, ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে যাত্রীর চাহিদা অনুযায়ী ফ্লাইট আছে কিনা সে বিষয়টিও নিশ্চিত করা জরুরি। কি পরিমাণে আমার সাপ্লাই আছে আর কি পরিমাণে আমার ডিমান্ড আছে, দুটার মধ্যে কি পরিমাণে ফারাক আছে, ডিফারেন্স আছে, এটুকু প্রপারলি যদি আইডেন্টিফাই করতো তাহলে আমি মনে করি টিকিটের দাম এত হওয়ার কোনো যুক্তিই ছিল না। উইদিন 72 আওয়ার তার টিকিট ইস্যু করে ফেলতে হয়। তো যদি এটা স্টক করে রাখা না যায় তাহলে তো সেখানে তো আপনার মনোবলী বিজনেস করার কোনো সুযোগ এখানে আপাতত নাই। যতক্ষণ পর্যন্ত ফ্লাইট বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের পদক্ষেপ সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু মেন যেই কাজটি হবে সেটি হবে ফ্লাইট বৃদ্ধি করা। সংশ্লিষ্টরা বলছেন, এর পাশাপাশি পাসপোর্ট ও যাত্রীর নাম ছাড়া গ্রুপ টিকিটের নামে কিছু ট্রাভেল এজেন্সির একসাথে অনেক টিকিট কিনতে পারে। এই সুযোগ বন্ধে মনিটরিং জোরদার করলে বন্ধ হবে নৈরাজ্য। টিকিটের গায়ে দাম এবং এজেন্সির নাম যদি স্পষ্ট থাকে বোর্ডিং মাস্ট দিবে, আর যদি না থাকে দিবে না, তাহলে এটা ঠিক হয়ে যাবে। গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে এগুলা ঠিক আছে, এটার সাথে সাথে মনিটরিং সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে হবে। বর্তমানে দেশের বিমানবন্দরগুলো দিয়ে প্রতি মাসে গড়ে 10 লাখের মতো যাত্রী আসা যাওয়া করছেন। মাসেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলার সময় পুলিশের উপরে হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনায় গতরাতে ৩৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রাজবাড়ী রিপোর্টার ইমরান হোসেন মনিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিযোগ, এভাবে নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরের বাসিন্দা নুরুল হক ওরফে নুরাল পাগলা। সম্প্রতি নুরাল পাগলা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩শে আগস্ট তার মৃত্যু হয়। মৃত্যুর আগেই তিনি অনুসারীদের মাটি থেকে ১২ ফুট ওপরে কবর দিতে বলেন। মৃত্যুর আগে দেওয়া নির্দেশনা অনুযায়ী তাকে কবর দেন তার অনুসারীরা। তবে নুরাল পাগলার বক্তব্য ও তার কবর ইসলামী শরীয়ত অনুযায়ী হয়নি দাবি করে গত বুধবার রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করে জেলা ইমান আকিদা রক্ষা কমিটি। সেখানে তাকে ভণ্ড বলে দাবি করেন তারা। নাম সে মুসলমান, কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী, অর্থাৎ 12 ফিট উঁচু করে। এসব ঘটনার জের ধরে গতকাল শুক্রবার তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সমাবেশ থেকে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবারে গিয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় তারা নুরাল পাগলার কবর থেকে তার মরদেহ তুলে ঢাকা খুলনা মহাসড়কে নিয়ে আগুন দেয়। এতে বাধা দিতে গেলে নুরাল পাগলার অনুসারী রাসেল মোল্লা নিহত হন। বিকেল ৪টার সময় তার লাশ উত্তোলন করে গোলন্দ পর্দার মোড় নামক স্থানে আগুনে পুড়ায় দেওয়া হয়। তারপর তার বাড়িতে বিভিন্ন আসবাবপত্র সবকিছু লুট করা হয়। নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। অন্যদিকে রাজবাড়ী ছাড়াও আশেপাশের জেলা থেকে কৌতূহলী অনেক মানুষ নুরাল পাগলার দরবার শরীফ ও মাজারের ধ্বংসাবশেষ দেখতে ভিড় করছেন। মাছরাঙা নিউজ ডেস্ক। মাজার ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর সহ অস্থিরতা সৃষ্টি করা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করে বিএনপির নেতারা বলছেন, এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে। দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ভালো রাজনীতির সূচনা জরুরি বলেন তারা। গোয়ালন্দে গতকালের হামলা ও মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মানতে নারাজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঢাকা মেডিকেল কলেজে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু ঘটতে পারে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন ছিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানেও এই প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়া রাসূলের শিক্ষা নয়, নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মধ্যে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধু আইন কানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার করা যায় না। রাজনৈতিক দলগুলোর মাঝে সহনশীলতার তাগিদ দেন তিনি। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। গণতান্ত্রিক কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে যাতে আমরা কেউ কারো বাধা হয়ে না দাঁড়াই এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে, এগুলোই হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা রাজনীতির ক্ষেত্রে।
সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ভালো রাজনীতির সূচনা করা দরকার এবং রাজনৈতিক সংস্কৃতিতে সেই ইতিবাচক পরিবর্তনই আনতে চায় বিএনপি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, আজ রাত 11:30টায় দেখবেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুসন্ধানমূলক অনুষ্ঠান উন্মোচন। আজ দেখবেন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলো কিভাবে অনির্ভরযোগ্য এবং মানহীন যন্ত্রের মাধ্যমে ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের মতো জটিল রোগ নির্ণয় করে যাচ্ছে, যা সর্বনাশ ডেকে আনতে পারে রোগী এবং পুরো স্বাস্থ্য খাতের জন্যই। মাত্র 20,000 টাকা দামের একটি মেশিন দিয়ে দুরারোগ্য এবং জটিল 10 ধরনের রোগের 60 ধরনের নমুনা পরীক্ষা করা সম্ভব। শুধু ক্যান্সারেরই 20টা টেস্ট করতে পারে একটা মেশিন। একই স্যাম্পল, একই মেশিন, একই সময়ে, কিন্তু ফলাফলে আকাশ পাতাল তফাৎ। কোনো ক্যালিব্রেশন করা হয় না, কোনো কিউসি করা হয় না এখানে। এগুলো আসলে স্ট্যান্ডার্ড মেশিন ছাড়া করা উচিত না। এটা লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। সুচিকিৎসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কেন কিভাবে চলছে এসব মেশিনের মাধ্যমে জটিল সব রোগের পরীক্ষা? আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে বাংলাদেশ। চট্টগ্রামের জশ্নে জুলুসে মানুষের ভিড়ের চাপে এবং হিট স্ট্রোকে 2 জন মারা গেছেন। ঢাকায় এক আলোচনা সভায় ধর্মবিশ্বাসের উপর আঘাত এলে প্রতিরোধের ডাক দিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। 570 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই দিনটি মুসলিমদের কাছে আনন্দের। এই উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে মুসলিম সম্প্রদায়। রাজধানী ঢাকায় বের হয় বেশ কয়েকটি শোভাযাত্রা। এমনই একটি শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল আলোচনার আয়োজন। সেখানে কথা বলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির নেতারা, ছিলেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। 1500তম মিলাদুন্নবীর আগে আমরা বিভিন্ন জায়গায় এই দেশে বিদেশে ট্রাভেল করেছিলাম। সেইখানে আমরা বলেছিলাম যে এই বছর মিলাদুন্নবী আমাদের জন্য একটি পরীক্ষা। আমরা আশিক না, আমরা সকলকে ভালোবাসি, কিন্তু আমাদেরকে যদি কেউ দমন করতে চায়, দলন করতে চায়, এমন একটা জুলুম করতে চায় যে জুলুম আমার রসুল জীবিত থাকলে যিনি এটা কখনোই মেনে নিতেন না। জাতীয় প্রেস ক্লাবের সামনে পথসভার আয়োজন করে বিশ্ব সুন্নি মুভমেন্ট। যে আমাদের জীবন হবে সকল বস্তুর ঊর্ধ্বে দয়াময় স্রষ্টার নামে। চট্টগ্রামে হয় দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুস। প্রচণ্ড ভিড়ের কারণে দুপুরে নগরের মুরাদপুর এলাকায় একজন পদদলিত হয়ে এবং আরেকজন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন। একমাত্র রহমতুল্লিল আলামিনের আদর্শের আলোকে দেশ ও সমাজ যখন চলবে, তখনই এই দেশটা সকল অশান্তি দূর হবে দেশ থেকে এবং শান্তি বয়ে আসবে। খুলনা, রাজশাহী, ফরিদপুর, বরিশাল, দিনাজপুর, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, হিলি, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার। আজ ছুটির দিন হলেও প্রার্থীদের পদচারণায় মুখর ছিল আবাসিক হলগুলো। শেষ মুহূর্তে কেউ জানাচ্ছেন ইশতেহার, কেউ আবার অভিযোগ করছেন আচরণবিধি লঙ্ঘনের। তবে ডাকসু নির্বাচন নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভোটাররা। লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে হবে জয়। ভোটারদের আকৃষ্ট করতে লুঙ্গি পরে বিজয় ৭১ হলের সামনে গান গেয়ে গেয়ে প্রচারে নামলেন হলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার তুষার। তার মতোই নানাভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন প্রার্থীরা। সরকারি ছুটির দিন হওয়ায় বেশিরভাগ প্রার্থী গুরুত্ব দেন আবাসিক হলে প্রচারে। ক্যাম্পেইন চলে ক্যাম্পাসেও। তো আমরা চাই স্বতন্ত্র যারা আমরা আছি, আমরা সবাই চেষ্টা করতেছি শিক্ষার্থীদের বাক স্বাধীনতা নিয়ে কাজ করার এবং তাদের মত প্রকাশের জায়গাটা তৈরি করার একটা স্কোপ করে দেওয়া। আমার আসলে সর্বোচ্চ চেষ্টা থাকবে নারী বান্ধব একটা ক্যাম্পাস প্রতিষ্ঠা করা এবং একই সাথে সকল শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠার।
সকালে প্রচার চালিয়েছে ছাত্রদল, বাকসার সহ স্বতন্ত্র প্রার্থীরাও। নির্বাচনের 3 দিন আগেও কেন্দ্র আর ভোট ব্যবস্থাপনার সময় নিয়ে শঙ্কা কাটেনি প্রার্থীদের। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ আমরা একসাথে বসবাস করব এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশে আমরা সেটা প্রতিস্থাপন করতে চাই। জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে ওইখানে, তো ওই জায়গায় প্রায় 6000 ভোট, কীভাবে তারা কাজ করবে? খুবই কনজাস্টেড এরিয়া। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন, ভোটাররা তারা যদি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায়, এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। প্রার্থীদের আবেদনের পর বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা বুথ আরও বাড়ানোর কথা জানান। উইদাউট এনি হ্যাসেল, কারোর জন্য যাতে কোনো ধরনের কষ্ট না হয়, আমরা বুথের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল আপনাদেরকে প্রকৃত সংখ্যাটা আবার জানিয়ে দেব। না, আমরা কোনো ধরনের সেরকম কোনো চাপে নাই, আমাদের কাজের চাপ বেশি, আমরা কাজগুলো করতেছি। সাইবার বুলিং ঠেকাতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেয়ার কথা জানান ডাকসুর নির্বাচন কর্মকর্তারা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিজ্ঞাপনী সংস্থা মাত্রা আয়োজন করল দীপ্যমান নক্ষত্র সম্মাননা 2025। গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকার তেজগাঁও গুলশান লিংক রোডের একটি কনভেনশন হলে এই আয়োজনে প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে এর বিভিন্ন কাজের সাথে জড়িত শিল্পী ও কলা কুশলীদের সম্মাননা জানানো হয়। 4 দশকের যাত্রায় নেপথ্যে থাকা সৃজনশীল মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন ও আফজাল হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে মাত্রার নির্মিত বিজ্ঞাপন চিত্রের পাশাপাশি তুলে ধরা হয় সেই সব নির্মাণের পেছনের গল্প। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন নন্দিতা ও শুভ। এবার আন্তর্জাতিক। চীনের সঙ্গে ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ক্ষোভ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, মনে হচ্ছে আমরা ভারত রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। তারা একসঙ্গে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলুক সেই কামনা করি। পুতিন ও মোদি সম্প্রতি চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর সম্মেলনে যোগ দেন। ট্রাম্প তার পোস্টে SCO সম্মেলনে একসঙ্গে থাকা শি জিনপিং, পুতিন এবং মোদির একটি ছবিও যুক্ত করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বেইজিং ও মস্কোর পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের শক্ত অবস্থানে নিয়ম মেনে ইস্যু করা উড়োজাহাজের টিকিটের দাম কিছুটা কমেছে। অনেক ট্রাভেল এজেন্সি নিয়ম মানছে না, মনিটরিংয়ের তাগিদ। রাজবাড়ীতে মাজার এবং পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৩৫০০ আসামি। অস্থিরতা সৃষ্টি করা এসব ঘটনা বিচ্ছিন্ন নয় বলছে বিএনপি। এবং যথাযথ মর্যাদায় দেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন। বিভিন্ন স্থানে জশ্নে জুলুসে লাখো মানুষ। চট্টগ্রামে পদদলিত এবং হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু। এই ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।